একটা জিনিস ভালো লাগবে আপনাদের শুনে, এই যে উদ্যমেন হি সিদ্ধন্তি ন কার্য। এই এখন দেখেন না, আমরা যেখানে হরিনাম গাইতে যাই, এই একটু গিয়ে বসলাম তো, এই কত ভক্তরা দেখা করতে আসেন। আসলে কি হবে মা, অধিকাংশ ব্যক্তি নুইতে পারেন, বলে প্রভু মেনে নেন, আমি নুইতে পারি। কে আবার বলে আমার হাঁটু ভাঁজ হয়, আবার কেউ বলছে আমি বসে পড়বো আর উঠতে পারবো না। আমি তখন খালি বলি সব লোকের কি খারাপ হয়ে গেছে পা, হ্যাঁ? প্রায় লোক আর নুইতেও পারেনি, আপনাদের মধ্যে সেরকম কেউ বলে, কেউ বাকিও নাই। কি বলে রাধে রাধে, কি করে হলো এরকম বলুন তো? আসলে এই জন্য ওই 1 কিলোমিটার রাস্তা যাবে, যানবাহন ছাড়া 1 পাও চলবে না, তাই পার কোনো কাজে লাগে না। বাড়িতে কাজ করবে কাজের মেয়েরা, আর এনারা শুধু রিমোট টিপবে, তাই এদের গাড়ির চাকা জং ধরে যাবেন। ভগবান বলছেন, সাধুরা বলছেন, নিজের কাজ নিজে করো, কাপড় জামা ধো, থালা বাসন মাজো, রান্না করো, কাজ করো, তাহলে দেখবে সব জং ছেড়ে যাবে, 3 তলায় উঠবে। আর এই জন্য দেখুন, আপনারা দেখুন, ভেবে দেখুন, কীর্তন করুন এরকম। এটা কি সকালবেলা আমরা তো কীর্তন গিয়ে যখন বাড়ি ফিরি সকাল হয়ে যায়, ভোর, সারা গাড়ির বাঁধে খালি মাও করে আর বাবা, খালি মা আপনারা কি কীর্তন করছেন? না না বে, ডাক্তার বলে দিয়েছে কোনো ঔষধে কাজ হবে না, হাঁটো প্রতিদিন 4 মাইল করে হাঁটো। কি করে পারি বলো তো? আরে মা আগে হাঁটোনি, এখন হাঁটো। ঔষধে পয়সা দেবে, কাজ করবে না, তো কি করে হবে? এই দেখুন না, বৃন্দাবন থেকে তাকে বলছে হেঁটে উড়িষ্যা যাও, বৃদ্ধ হয়ে গেছে, তবু তিনি না বলেন না। বলেন না যে নুইব কি করে, বলেন না যে হাঁটবো কি করে, অত রাস্তা। ওই বৃদ্ধ মাধবেন্দ্র পুরী বলছেন, প্রভু রাস্তায় যদি মরে যাই তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার সেবা কাজ, আপনার আদেশ আমি মানব, আমি যাব। বৃন্দাবন থেকে পায়ে হেঁটে পুরী ধাম যাব, মলয় চন্দনে এনে আপনার গায়ে মাখাবো, আপনার গায়ের তাপ দূরে আর দেরি করলেন না, বেরিয়ে পড়লেন। উদাহরণ, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, ওই নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। হরিনাম কীর্তন করুন হাতে তালি দিয়ে, তাহলে কি হবে? সব নার এই দুটো হাতে আছে। এই জন্য মহাপ্রভু একজন বড় বিজ্ঞানী, তিনি তালি দিয়ে কীর্তন কেন করতে বলেছেন? রক্ত সঞ্চালন হবে, নিদ্রা আসবে না, আলস্য কেটে যাবে, প্রাণ ভরে হানি। একটা জিনিস আচ্ছা আছে কিনা, মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে কেন বলুন তো? মানুষ যেন এরকম করে, তাহলে কি হবে? রক্ত সঞ্চালন হবে, বাদ বেদনা সব রোগ জ্বালা ভালো হয়ে যাবে। এই মধুর নীলাচল শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। এই জন্য প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করুন, 5 মিনিট 5 মিনিট করুন নিয়মে, সকালে সন্ধ্যা, দেখবেন কি ফল লাভ হয়। কত টাকা বেঁচে যাবে, ঔষধ কিনতে হবে না, এমনিতে আনন্দ এসে যাবে, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর,
নদিয়া নগরে দণ্ড কমণ্ডল নদিয়া নগরে দণ্ড কমণ্ডল দম থাকতে কম না বলে গিরধারী লাল কি। হ্যাঁ এই যে অনেকে চলে ওই গো মিনুর মা চা হয়ে যাচ্ছে আর চলতেও পারে না, দাঁতটাও ঘষতে পারে, মানে 9টার দিকে উঠেছে, মিনুর মা চা হয়ে যাচ্ছে। এদের জং ছাড়বে। যদি টাকা বাঁচাতে হয়, সবাই জানেন যদিও জানা কথা, সূর্য উঠার আগে উঠে পড়ুন, উঠে একটু ভগবানের কাজ করুন, একটু কীর্তন করে নিন, আপনারা করে দেখুন, টাকা বেঁচে গেলে আমার নামে পাঠিয়ে দেবেন। গ্যাস অ্যাসিডেটা পাঠাচ্ছে মা, আশ্রমে গিয়ে বলে এখন আমি কীর্তন করে ভালো আছি, তুমি টাকা নাও। মাসে এটা বাঁচিয়েছি, কত ঔষধ খেতাম জানেন, এখন আর অত ঔষধ খাই না, এখন অ্যাসিডও নাই আর গ্যাসও নাই। কিরকম রোগ সারাচ্ছেন মহাপ্রভু। কি কীর্তনিয়া না মহাপ্রভুর বাণী। ভোরবেলা উঠুন, ব্রহ্ম মুহূর্তে সূর্য উঠার আগে, বাস কাজ হয়ে যাবে। একটু কীর্তন করো। এখন এই দেখুন মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে একবারে উদ্যমে, কোনো নিশ্চল নাই, কোনো আলস্য নাই, কোনো মনমনা নেই, মানে দমনা নাই। হ্যাঁ প্রভু, আপনার সেবার জন্য মরেও গেলে আপত্তি নেই, আমি কিন্তু যাবো। হ্যাঁ এবার চললেন হরিনাম গাইতে গাইতে, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গুরুকে বৈভব লীলা প্রকাশ করিলা, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, চল চল নীলা চলে হরি বল হরি বল, চল চল লীলা চলে হরি বল হরি এ বল, বলে গৌর হরি হরি বল হরি বল হরি বল, গৌর হরি হরি বল হরি বল হরি বল, গৌর হরি হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি, এ বলে প্রেমানন্দে বিভোর হয়ে হরি বল হরি বল মানবে জীবন বলে হরি বল হরি হরি বল। নীলাচল ধাম কি। এক পায়ে হেঁটে যেতে গেলে পুরী ধাম যাওয়ার আগে একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে রেমুনা, উড়িষ্যাতে। সেই রেমুনা কিসের জন্য খ্যাত না, ওখানে রাধা গোপীনাথ জিউ আছে। আজও যারা পুরী ধাম যান, তারা ক্ষীরচোরা গোপীনাথে না গেলে আপনার তীর্থ দর্শন পুরা হবে না। তাই আজকে আমাদের মাধবেন্দ্র পুরী, যাকে বৃন্দাবনই পেলেন, তার শেষটা হলো কোথা, ওই রেমুনা। আজও গেলে আপনার চোখে জল আসবে। এই মাধবেন্দ্র পুরীকে ও রেমুনায় গেল, ওই রেমুনায় গিয়ে গোপীনাথ দর্শন করলো সন্ধেবেলা। এই আজকের মতো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, পায়ে হাঁটতে হাঁটতে রেমুনা পৌঁছে গেল। তখন রেমুনা গোপীনাথের মন্দিরে আরতি হচ্ছে, উনি পৌঁছে গেলেন। সেখানকার পূজারীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এখানে গোপীনাথের কি কি ভোগ লাগে, কতবার ভোগ লাগে?
ভোগ লাগে অনেকবার, তবে একটা এখানে বৈশিষ্ট্য আছে যে পৃথিবীতে নেই। কি বলছো? একটা জিনিস এমন আছে পৃথিবীতে নেই। আচ্ছা সেটা কি? বলে এখানে একটা ভোগ হয়, হ্যাঁ, সেটা হচ্ছে অমৃত কেলি। 12টা মালসা এই ভগবানকে নিবেদন করা হয়, যার নাম ক্ষীর প্রসাদ। একে বলা হয় অমৃত কেলি। এটা পৃথিবীর কোথাও নাই। ভক্তমন্ডলী মায়েরা সেইটা এখানে ভোগ লাগে। তো মাধবেন্দ্র পুরীর মনে হলো পৃথিবীতে নাই এমন একটা প্রসাদ, যদি একবার পেতাম তাহলে আস্বাদন করতাম। কি কি দিয়ে তৈরি হয় জেনে নিয়ে গিয়ে বৃন্দাবনে গোপালকে সেবা দিতাম। দেখুন, আমরা মনে করি দেশ বিদেশে গেলে একটা কিছু নিয়ে যাব, বাড়ির লোকেরা খুশি হবে। কৃষ্ণ ভক্ত যেখানে যা ভালো পায় তা গোবিন্দের জন্য নিয়ে যায়। এর নাম ভালোবাসা। আপনি ভালোবাসলে তবে তো ভালোবাসা পাবেন। যে সেই মাধবেন্দ্র পুরী প্রসাদের লোভ করলেন। দেখুন, এই জায়গাটা একটা বড় ভালো জিনিস, আবার পরক্ষণেই তার মনে হলো ছি, আমি গোবিন্দের ভোগে লোভ দিলাম, আমার তো অপরাধ হয়ে গেল, গোবিন্দের ভোগে লোভ দিলাম। এই পৃথিবীটা কার? গোবিন্দের। যা আছে সব গোবিন্দের। আমরা সব বস্তুতে যদি লোভ দিই, এটা আমার ওটা আমার বলি, অপরাধ। এই জন্য হরিনাম শোনার লাগে, নাহলে কত যে ভুল হয়ে যাচ্ছে তারই অত্যন্ত। এ যা আছে, আমার এই সুন্দর দেহটা, এই হরিবলা দেহটা আজ এত মানুষ চাইছে, আমাকে পাওয়ার জন্য মানুষ কাঁদছে, তো সেটা আমার জন্য নয়। এ দেহ আহামরি সুন্দর নয়, রূপ নেই, যৌবন নেই, তবু মানুষ পাওয়ার জন্য কাঁদে। সেটা কিসের জন্য? এই বস্তুটার জন্য। এই নাম রতন, এই শব্দ ব্রহ্ম, এটা যতক্ষণ দয়াময় কৃপা করে আমার শরীরে রাখবে, ততক্ষণ এ শরীরের পুজো হবে। হাজার হাজার মানুষ চোখের জল ফেলছে এইটুকুর জন্য। সেটা হচ্ছে এই ব্রহ্ম বস্তু। তো আমি যদি বলি এটি আমার, আমি কীর্তন গাই, আমার অনেক সম্মান, তাহলে ওটা থুতু ফেলা হবে, গোবিন্দের সেবায় লাগবে না। ওটা ভুল করা হবে, তখন আমার মর্যাদা নিচুতে নেমে যাবে, আমাকে কেউ সম্মান করবে না। যা এখানে জগতে দেখবেন যারা আমার আমার করে, আমার বাড়ি আমার গাড়ি, তারা মামলা মকদ্দমায় ডুবে আছে, মানুষ ছি ছি করে, তাদের দেখে কেউ নমস্কার করে না, কেউ প্রণাম করে না। আর বাড়ি যত ডিজাইন হোক, ও বাড়ি দেখতে কেউ আসে না। আর বাড়ি যত কুড়ে হোক, যদি গোবিন্দ থাকে, গোবিন্দ নাম থাকে, দুনিয়ার মানুষ তোমার বাড়িতে আসবে। এতে কোনো এই হচ্ছে গোবিন্দ ভজন। আমাদের কোনো বস্তুই আমার বলে লোভ করতে নেই, সব তো তা। মাধবেন্দ্র পুরী চলে গেল। মন্দির থেকে ওই রাতের বেলা একটু দূরে একটা হাট ছিল, হ্যাঁ, চালা ঘর ছিল। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে সেই চালা ঘরে চলে গেল হাটে। গভীর রাত্রি, তখন বৃষ্টি থামছে না, অঝোর নয়নে শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে। বসে বসে কাঁদছে, ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন
অভয় চরণার বিন্দতে ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ খুঁড়ে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে ওই ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জন্ম শত সঙ্গ তডইতে ইহ ভব সিন্ধুতে তরইতে ভব সিন্ধুরে ভজ দেমন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে অভয় চরণার বিন্দরে আপনারা যারা গেছেন তারা জানেন, আর যারা যান না একবার যাবেন। রেমুনা ক্ষীর চোরা, ভগবান চোর অপবাদ নিলেন, চোর নাম নিলেন কার জন্য? এই মাধবেন্দ্র পুরীর জন্য। সেদিন থেকে তার নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। কবে? এই প্রসাদ লোভ হয়ে গেল, গিয়ে হাত চালায় বসে কাঁদছে। রাত 2টোর সময়, হ্যাঁ রাত 2টোর সময় ভগবান পূজারীকে স্বপ্ন হচ্ছে। পূজারী কে? আমি গোপীনাথ। প্রভু কিছু বলবেন? দেখো, আমার এক প্রিয় ভক্ত প্রসাদ পায় না, হাটশালায় বসে হরিনাম করছে, যাও প্রসাদ দিয়ে এসো, আজকের অমৃতকেলি ক্ষীরের প্রসাদটা দিয়ে এসো। পূজারী বললেন, প্রভু বড় দুঃখিত, প্রসাদ তো নাই, সব শেষ হয়ে গেছে, কি দেব? ভগবান বললেন, একটা ক্ষীর আছে। বলে, কই না তো প্রভু, সব বিক্রি হয়ে গেছে, প্রসাদ সব পেয়ে চলে গেছে। ভগবান বলে, আমি একটা সরিয়ে রেখেছি। তাই হরিনাম শুনবে না মানুষ, একদিন না একদিন আপনাকে চোখের জলে ভাসতে হবে। যাদের জন্য এত করছে তারা তো আপনাকে কাঁদাবে, লিখে দেওয়া যায়, কাঁদাবে, আপনাকে দুঃখের সাগরে ভাসাবে। আর ভগবান কৃষ্ণ তার ভক্তের জন্য চুরি করে রেখে দিয়েছে, যাকে আমরা কিছুই দিই না, একটু সময় দিই না, একটা প্রণাম করি না, তাকে কিছু নিবেদন করি না, সে আমার জন্য চুরি করছে। সংসারে যাদের জন্য করছেন তারা একদিন ঔষধ কিনে দিতে বিরক্তি হবে, আপনার মাথায় গায়ে একটু হাত বুলি দিতে বিরক্তি হবে, আর যে আছে বলে আপনি বেঁচে আছেন তার জন্য কি করেছে? তার চরণে একটু পুষ্প দিতে সময় নাই, তুলসী দিতে সময় নাই, তুলসীতে একটু জল দান করার সময় নাই। এমনই আমরা অকৃতজ্ঞ। স্বয়ং ভগবান আর চুরি করলে। দেখো পূজারী, আমার আঁচলের তলায় একটা ক্ষীর আমি রেখে দিয়েছি, ওটা তুমি এই রাত্রেই তাকে দিয়ে এসো। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ওই না ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। বলে যার লাগি গোপীনাথ ক্ষীর কইলেন চুরি,
ওই নজর লাগি গোপীনাথ কি করলে চুরি ওগো যার লাগি গোপীনা ক্ষীর কইলেন চুরি ওই নজর লাগি গোপীনাথ কি করলে চুরি ধন্য 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 তুমি মাধবেন্দ্র ওই না ধন্য 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 তুমি মাধবেন্দ্রপুরী বলে যারে লাগি শ্রী গোপীনা ক্ষীর কইলেন চুরি ওই নজর লাগি শ্রী গোপীনাথ কি করলে চুরি তার নাম মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী ওই না তার নাম মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী আজকে লক্ষ লক্ষ মানুষ একটাই নাম বলে ক্ষীর চোরা ক্ষীর চোরা কবে হলো এই যে যারে লাগি শ্রী গোপীনা ক্ষীর কইলেন চুরি ওই নজর লাগি শ্রী গোপীনাথ কি করলে চুরি মাধবেন্দ্রপুরী ভক্তমণ্ডলী মায়েরা এখনো কলিকালে সেই ভক্ত আছে গো সেই ভক্ত আছে চায় না কোনোদিন কারো কাছে ভিক্ষা চায় না দিলে খায় চায় না পারবেন এত বড় ভজন কোনোদিন কাউকে চান না এই জন্যই তো কৃষ্ণ তাকে বৃন্দাবনে দুগ্ধ দিয়েছিলেন আজ আবার কৃষ্ণ তারই জন্য চুরি করলেন পূজারী এই রাতের বেলা স্নান করলো রাত্রি 2টোর সময় স্নান করে মন্দিরে ঢুকতে হবে পবিত্র না হয়ে মন্দিরে ঢুকতে নেই তাই স্নান করে প্রণাম করে চোখের জলে মন্দিরে ঢুকলেন গিয়ে ভগবানের আঁচলটা সরিয়ে দেখলেন যে সত্যি সত্যি আঁচলের তলায় ক্ষীর গন্ধ রেখে চোখ ফেটে জল এসে গেল প্রভু জানি না সে ভক্ত কেমন তার জন্য আপনি চুরি করে রাখলেন ধন্য আমি যাব আমি সেই ভক্তকে একবার প্রণাম করব এই ছাতা মাথায় দিয়ে এই ক্ষীরের ভাণ্ডটা হাতে নিয়ে পুরী কার নাম এখানে পুরী কার নাম ভক্তমণ্ডলী মায়েরা সকলেই ঘর বানিয়ে ঘরে ঘুমোচ্ছে হাট চালায় ঘুমোবে কে ভগবানকে যারা সার করে তারা যেখানে খুশি শুয়ে পড়ে তাদের ঘর লাগে না তাদের পোশাক লাগে না তাদের দামি আসবাবপত্র লাগে না তাদের একটাই তো চাওয়া কৃষ্ণ তোমাকে চাই যতদিন ভালো বিছানায় শুতে চাইব যতদিন কারো রূপে আকৃষ্ট হব যতদিন আমার ক্ষুধা এটা চাই ওটা চাই ততদিন আমার জীবনে কৃষ্ণ নাই যেদিন এগুলো সব বিসর্জন যাবে সেদিন কৃষ্ণ তোমার আপনার হয়ে যাবে পিছনে পিছনে পুরী কার নাম মাধবেন্দ্র পুরী কার নাম দেখে বিনিয়ে বিনিয়ে যেরকম শোকের কান্না হয় এই এত রাত্রে ঘুমোয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী মায়েরা, নয়নং গলদশ্রু ধারয়া বদনং রুদ্ধয়া গিরা। যতদিন না কৃষ্ণ বলতে বলতে চোখে জল আসবে, ততদিন জানবেন আমার এখনো হয় নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ব্যক্তি নিশ্চয়ই এই ব্যক্তি দে মাধবেন্দ্রপুরী কে কে আপনি? পূজারি, এত রাত্রে তুমি মাধবেন্দ্রপুরী? আগে হ্যাঁ, আমার নাম। কিন্তু আপনি আমাকে চিনলাম কি করে? এই নাম, এটা কি প্রসাদ, ক্ষীর প্রসাদ। কিন্তু আমাকে এত রাত্রে তোমাকে আমি পূজারী হয়ে প্রণাম জানাই। ধন্য তুমি। তোমার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। তিনি আদেশ করলেন তোমাকে প্রসাদ দেওয়ার জন্য। নিদাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, এর চাইতে আর কি পাওয়া? ভগবান যার মালিক
ভগবান যার দায়ভার নিয়েছেন তিনি চুরি করে হলেও ভক্তকে সেবা দেবে। কি প্রেম! এমন দিন আমাদের কবে হবে? এমন করে প্রাণ ভরে, এমন ভরে প্রেম সে গোবিন্দ বলে ডাকতে পারবো, আমি তাই বলে কাঁদতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সেই প্রসাদ জানেন, এত স্বাদ। যারা জাননি তারা একবার গিয়ে প্রসাদ সেবা করবে। আমার মন বলছে আপনারা পরের বছর আবার যাবেন, আর গেলে আগে প্রসাদ নেবেন। এবারেই ঘটেছিল, বোধহয় সপ্তাহখানেক আগে গিয়েছিলাম। এই আমাদের বাজিয়া সবাইকে জানিয়ে দিয়েছে গোবিন্দ দর্শন পরে করবে, আগে প্রসাদ নিয়ে নাও। আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছি, আমার সামনে দেখি আমাদের সব ভক্ত ছুটছে। কি হলো না, বলে প্রসাদ শেষ হয়ে যাবে, আগে গিয়ে। তারপর যখন ভাগবতের সময় বলতে গেলাম, ঠাকুরকে বাদ দিয়ে প্রসাদে ছুটলে কেন? বলে আপনি এমন কীর্তন করেছেন প্রসাদের, আগে যদি প্রসাদ শেষ হয়ে যায়। ঠিক, কারণ আমি নিজেই পাগল হয়েছি। আমি যখন প্রথম প্রসাদ পাই, তার পরের বারে যেদিন গেছি, ঠাকুরকে প্রণাম আগে করি না, তার সামনে দিয়ে গিয়ে আগে প্রসাদ কিনে নিয়েছি, কারণ ওটা থাকে না, পাওয়া যায় না, এত মানুষ চায়। এবারেও তাই দেখলাম, এই প্রসাদের যে কি স্বাদ, তারপর যদি ভগবান কাউকে কৃপা করে। মাধবেন্দ্র পুরী সেই প্রসাদ পাওয়ার পরে পাগলের মতো কাঁদছে, আর রাত্রিতে ঘুম হলো না, বাকি রাতটা শুধু কেঁদেই গেলেন। তারপরে সেই যে ভাণ্ডটা, তাকে ভেঙে নিজের ওড়নাতে বেঁধে নিলেন। খাওয়ার পরে মাটির ভাণ্ডটাকেই বেঁধে নিলেন। কেন? ঠিক করলেন যে প্রসাদে এত স্বাদ গোবিন্দ পেয়েছেন, সেটা আমি প্রতিদিন স্নান করে একটু করে ওই মাটির ভাণ্ড খাবো, যাতে প্রসাদের স্বাদ পাওয়া যায়। ভাবো, এখন মাধবেন্দ্র পুরী এই যে প্রসাদ পাওয়ার যে ঘটনা, স্বয়ং ভগবান চুরি করেছে, পূজারী জানতে পেরেছে। সকাল হলেই তো এখানে ভিড় জমে যাবে, সবাই আমাকে প্রণাম করবে, বলে তোমার জন্য ভগবান চুরি করেছে, তোমাকে প্রণাম, তুমি কৃপা করো। মাধবেন্দ্র পুরী দেখলো আমি ও লাইনে নাই, আমাকে কেউ চিনে ফেলুক, আমাকে প্রণাম করুক, আমার দরকার নেই, আমি যে গোবিন্দের কৃপা পেয়েছি এটাই যথেষ্ট। ও প্রভু, সকাল হতে না হতেই আমি পালিয়ে যাচ্ছি, তোমাকে প্রণাম রইল দূর থেকে, আমি ভিড় হওয়ার আগে পালিয়ে যাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय नीलाचल धाम की जय जय प्रभु जगन्नाथ जी की जय जय सुभद्रा देवी की जय जय बलभद्र देव की सकाल हलो की ওই রেমুনা থেকে ভোরবেলায় হাঁটা চালু করে দিয়েছে রাত্রি শেষ হওয়ার আগে পুরী ধামে পৌঁছে গেল ভোর হয়ে গেল ভয়ে পালিয়ে এই লোকে জানাজানি আমরা হলে কি লোকে জানবে কত লোকে ভালো বলবে আমার গলায় মালা দেবে আমরা এই আশায় বসে থাকি কি যে ঠাকুর যদি একটু কৃপা করে টাকা পয়সার অভাব হবে না লোকের সম্মানের অভাব হবে আর সাধু যারা এইটা ভালো জিনিস যতক্ষণ সম্মান চাইব ভগবান আসবে না যতক্ষণ মান সম্মান চাইব ভগবান আসবে না যতক্ষণ কামনা বাসনা থাকবে ভগবান আসবে না তাই দেখুন মান সম্মান চায় না পালিয়ে গেল পুরী ধামে পৌঁছে গেল মান সম্মান কি কেউ কিনতে পায় ভালো কাজ করলে সম্মান আপনাতে এসে যায় ও পুরী ধাম পৌঁছে গেল আর দলে দলে লোক ছুটলো কথাটা ওখান পর্যন্ত চলে গেছে সকাল না হতে হতেই যে মাধবেন্দ্রপুরী নামে এক কৃষ্ণ ভক্ত তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে সকলেই প্রণাম করতে যাচ্ছে এইবার মাধবেন্দ্রপুরী বলে বিপদ তো এখানেও চলে এলো পালাবো কোথায় পালাবো কোথায় বলো বলো প্রভু পালাবো কোথায় বলো বলো প্রভু পালাবো কোথায় লুকায়ে লুকায়ে রইলাম হেথায় বলো বলো প্রভু পালাবো কোথায় লুকায়ে লুকায়ে রইলাম হেথায় বলো বলো প্রভু পালাবো কোথায় এই যে বাবা বাবা পান্ডারা তোমাদের কাছে হাত জোড়ে করে বলি বাবা প্রভু গোপাল বৃন্দাবন থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে মলয় চন্দন নিয়ে যাওয়ার জন্য তা তোমরা কি বাবা আমাকে একটু সাহায্য করবে রাজাও কথাটা শুনতে পেল সেই রাজা ছুটে এসে এই মাধবেন্দ্রপুরীকে প্রণাম করলেন বললেন বাবা উড়িষ্যাই হচ্ছে মলয় চন্দনের ঘাঁটি তা আপনার মলয় চন্দন বইতে পারবেন না আপনি বয়স হয়ে গেছে তা আমার লোকজনেরা মাথায় করে আপনাকে বৃন্দাবন পর্যন্ত দিয়ে আসবে মলয় চন্দন কৃষ্ণের করুণা দেখুন বইতে হবে না মাথায় করে দিয়ে আসবে আর সব ঠিকঠাক হয়ে গেল এখন মাধবেন্দ্রপুরী বলছে সবই তাঁর ইচ্ছা যদি দেন তাহলে আপনি গোবিন্দ সভায় লেগে গেলেন বলে তাই ভালো হরি কিন্তু একটা লোক জেগে গেল বৃন্দাবন যাওয়ার আগে চলে তো যাব বয়স হয়ে গেল আর কুন্ডু বাড়িতে আসতে পারবো কিনা তা তো ঠিক নাই তাই ভাবছি আর আসি আর না আসি একবার প্রণাম আপনাদের দিয়ে দিই এই মাধবেন্দ্রপুরী কথাটা বলছে যেহেতু আমি তো রাতের বেলা পালিয়ে গেলাম গোপীনাথকে ভালো করে দেখা হয় না এই আমার জন্য যিনি ক্ষীর চুরি করলে তা চলে যাব বৃন্দাবনে আর এ জীবনে হবে কিনা এমনিতেই চন্দন বইতে পারি না লোকজন নিয়ে যাচ্ছে
এই যে এমনিতেই লোক উঠতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, তা আমার অবস্থা কি হবে কে জানে। তার চাইতে যাবার বেলা একবার গোপীনাথকে দেখে প্রণাম দিয়ে শেষবারের মতো বিদায়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলে কালিন্দী যমুনা জয় জয় মহাবন, ওই কালী যমুনার জয় জয় মহাবন, কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানো, ওই কেশি ঘর বংশীব দ্বাদশ কালো, যাহা যাহা লীলা কইলেন নন্দেরী নন্দন, ওই না যাহা যাহা লীলা করলেন নন্দেরী নন্দ, যাহা যাহা লীলা কইলেন নন্দেরী নন্দন, যাহা যাহা লীলা করলেন নন্দেরী নন্দ, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল হরি ধ্বনি হরি ধ্বনি, হরি বল হরি বল, হরি বল। হ্যাঁ বলো রাধা গোপীনাথ জি কি, রেমুনা ধাম কি। এবার ছাড় পাবে, এত লোক জমা আগের থেকেই হয়ে আছে। বাবাজি একবার ঢুকুক, বাস গোপীনাথের কাছেই যেতে পারেন। আরে বাবা ছাড়, এবার ছাড়। বলে অনেক দিন আপনাকে খুঁজেছি, আপনি বড্ড চোরের মতো পালিয়ে গেছেন। গোপীনাথ বলে চোর, এই মাধবেন্দ্রপুরী বলে চোর কি আমি রে, তোদের গোবিন্দ। হ্যাঁ, তাই এবার গেল গোপীনাথের সামনে এরকম করে দাঁড়িয়েছে। গোপীনাথ যেন তাকে বলতে চাচ্ছে, বেশ তো পালিয়ে গেল, এখন এলে কেন? তো তখন ভক্ত মাধবেন্দ্র পুরী বলছে, তোমার রূপের কাছে কি আর পালানো যায়? লোভ জেগে গেলে একবার দেখে যায়, তাই তোমাকে দর্শন করতে এসেছি। এখন প্রণাম রইল, চন্দন চলে যাবে, আমাকে যেতে হবে, গোপালের কাছে চন্দন দিতে হবে। তখন ওখানকার পূজারীরা অনুরোধ করলেন, আপনি কয়েকদিন থেকে যান না, তারপরে এগিয়ে দেব। বলে কথাটা মন্দ নয়, গোপীনাথ দেখাও হবে, ক্ষীর খাওয়া। এই থাকতে গিয়ে আর একটা কাজ বাড়াবাড়ি হলো। এটা কি? ওই জন্য বলে না, এই জামাই টামাইকে বেশি দিন থাকতে নাই, ঘি আর নেবু বন্ধ হয়ে যাবে। দেখবেন যে জামাই নূতন আসবে, শাশুড়ি বলে দিচ্ছে, বৌমা ঘি নেবু দাও, জামাই বাবুকে ঘি নেবু দাও। কি গন্ধ জানেন, কি সুন্দর। জামাই যখন বাড়ি যেতে চাইবে না, নেবু ঘি বন্ধ হয়ে যাবে। ও আপনারা জানেন তাহলে। হ্যাঁ, ও বেশি থাকা ভালো নয়, হালকা হালকা থাকো, হালকা হালকা চলো। বসে যদি গেছো বসে যাবে, সম্মান রেখে চলো। হ্যাঁ, জামাই বাবুকে আর ডাকতে হয় না, রান্না হয়ে গেলেই দেখি আসন নিয়ে বসে, এর আর সম্মান থাকবে? তাই মাধবেন্দ্র পুরী ভাবলো এখানে বেশি দিন থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, ভিড় বেড়েই যাচ্ছে। কেমন? তখন কি করলেন না, রাত্রিতে ঘুমোচ্ছে, পালাবে না বলেই পালাবে। ঠিক সেই রাত্রে স্বপ্ন হয়ে বলছেন, মাধবেন্দ্র পুরী কে? আমি গোপাল, বৃন্দাবনের গোপাল। ও গোপাল, আমি চন্দন জোগাড় করে ফেলেছি, অনেক চন্দন নিয়ে যাচ্ছি, তোমার অঙ্গে মাখাবো, অঙ্গের তাপ চলে যাবে, তোমাকে আর আসার লাগে না।
সেই খেয়েছি। আসার লাগে না মানে দেরি হয়ে গেছে বলে না, তোমার যা বয়সের অবস্থা বৃন্দাবন হয়তো আসার হবে না, তার চাইতে তুমি রেমুনায় থেকে যাও। ওইখানে গোপীনাথের অঙ্গে তুমি চন্দন মাখাও, বৃন্দাবনে আমার অঙ্গের তাপ চলে যাবে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, মদন গোপাল সব তো এক। গোপীনাথের অঙ্গে চন্দন দিলে আমার গায়ের তাপ চলে যাবে। ভাবুন একবার, থেকে গেলে, কারণ ভগবানের আদেশ। রেমুনায় থেকে গেলে গোপীনাথের অঙ্গে চন্দন দেওয়া হলো, গোপাল জানিয়ে দিলেন আমার অঙ্গের তাপ কমে গেছে। আজও আপনারা যাবেন পুরীধামে 21 দিন চন্দন যাত্রা হয়, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু। 21 দিন চন্দন যাত্রা নরেন্দ্র সরোবরে, লক্ষ লক্ষ মানুষের ভিড় এই চন্দন যাত্রা। এটি ভালো উৎসব, ভগবানের সেবা। আজও অনেক গৃহস্থ ভক্তরা আছেন আপনাদের মধ্যে যারা বাড়িতে গোবিন্দ অঙ্গে চন্দন দেন। হ্যাঁ, তাই যাই হোক, এই দিন থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল চন্দন যাত্রা, কিন্তু ওইখানে দেহাবসান। সাধু হোক, সন্ত হোক, সাধিকা হোক আর না হোক, দেহ সবাইকেই ছাড়তে হবে। এই দেহ চিরদিন কাউকে ক্ষমা করবে না। ঝড় আসার আগে তরি পৌঁছে দাও, ঢেউ ওঠার আগে তরি পৌঁছে দাও। এ ভাঙা তরি ডুবে যাবে, তার আগে যেন আমরা ওপারে পৌঁছে যেতে পারি। এ শরীর কাউকে ক্ষমা করবে না, সব কাজ হবে। এতদিন প্রণাম করলেন না, আজকে নুইতে পারেন না, আজও প্রণাম হলো না, আপনার মুক্তি কি করে হবে? যখন পারছিলেন তখনও করেন না, আজ তো পারেন না, কি করে হবে? মাধবেন্দ্রপুরী সারা জীবনটা গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন। শেষের দিনে গোবিন্দ তাকে দর্শন দিলেন। ওইখানে ওই রেমুনাতে প্রাণ ত্যাগ করলেন গোবিন্দকে দেখতে দেখতে। এই দীন দয়াদ্রনাথ, দীননাথ, মথুরানাথ, মৃত্যুকাল ওই দীন দয়াদ্রনাথ বলে কেঁদেছিলেন। সেই সমাধি আজও রেমুনায় লক্ষ লক্ষ মানুষ ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করতে গেলে মাধবেন্দ্রপুরীকে প্রণাম করবে না, তাহলে চোরা গোপীনাথ তাকে দর্শন দেবে না। অবাক হয়ে যাবেন আপনারা, ওই গোপীনাথ তৈরি করেছেন কে? কোনো মিস্ত্রি না, স্বয়ং রামচন্দ্র। বনবাসকালে ওইখানে রামচন্দ্র জানকী সীতা দেবীকে নিয়ে গিয়েছে, আর ওখানে সপ্তসরা বলে একটি নদী আছে, যেখানে সীতামা জল খেতে চেয়েছিলেন, আর রামচন্দ্র তীর মেরে মাটির তলা থেকে জল বের করে দিয়েছিলেন। 7টা স্রোত বেয়েছিল, তাই সে জায়গার নাম হচ্ছে সপ্তসরা। আজও গিয়ে দেখবেন, হ্যাঁ, এখন ভালো করেছে, আরো জায়গাটা তৈরি করে দিয়েছে, এটা রামচন্দ্রের ছবি, তীর মারা। ভাবতে পারে ত্রেতা যুগে রামচন্দ্র ওইখানে এসেছিলেন। সীতামা বলেছিলেন তুমি দাপর যুগে কোন লীলা করবে? তখন রামচন্দ্র একটা পাথরের মধ্যে তীর দিয়ে কেটে 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 গোপীনাথজি বানালেন, যে গোপীনাথ আজ পুজো হচ্ছে রেমুনায়। তীর দিয়ে তৈরি করলেন।
সীতামাকে বললেন আমি দাপর যুগে এই রূপ ধারণ করব, নাম হবে গোপীনাথ। এখন আমি একটা বিয়ে করেছি, ত্রেতা যুগে তুমি ছাড়া কেউ নেই, কিন্তু দাপর যুগে আমি অনেকের নাথ হব, তাই আমার নাম হবে গোপীনাথ। সীতামা হেসেছিলেন, ওই গোপীনাথকে দেখে হেসেছিলেন, বললেন এই পাথর। সীতামা তীর নিয়ে তাতে বিঁধেছিলেন, আর যেই তীর দিয়ে আঘাত করলো সেই পাথরের গোপীনাথ থেকে রক্ত ঝরেছিল। জীবন্ত জীবন্ত গোপীনাথ, যা এ জগতের কোনো মিস্ত্রি তৈরি করেনি, তৈরি করেছেন স্বয়ং রামচন্দ্র। সেই গোপীনাথের পুজো হচ্ছে রেমুনায়। তাই আজকে মহোৎসব, এই মাধবেন্দ্রপুরীর মহোৎসবে আমরা সবাই কীর্তন করে আজ মিলন রাখি। কুন্ডু বাড়ির জয় হোক, সকল ভক্তের জয় হোক, রাধা মাধবের কৃপায় সকলে ধন্য।